নেন আব্বা, মাছের মাথাটা আপনিই খান। এইটা কি করলা বৌমা? মাছের মাথাটা তুমি আমার দিলা কেন? আকাশটা দাও। ওমা, আব্বা আমার কি মাথা খারাপ হইছে? সেই বড় মাছের মাথা আমি আপনার পোলারে দিমু? কেন? আকাশ বিদেশ থেকে আসছে, কি খাইছে না খাইছে ওরই তো এখন একটু যত্ন আত্মি দরকার। বৌমা দাও। এতই যদি বুঝেন বিআই সাহেব, তাইলে তো আর সারা বছর আমার মাইয়ার লগে এই মাছের মাথা নিয়ে ঝগড়া করতেন না। ঝগড়া? আমি কি করবে না? আমি কখন ঝগড়া করলাম? আব্বা মিথ্যা কথা কেন কইতেছ? আমি যখন বিদেশে আসছিলাম তুমি আমার কোনো সবকিছু জানাইছো। তুমি মাছের মাথা ছাড়া তো ভাতেই খাও না। একদিন তোমার মাছের মাথা দেয় নাই দেখে তুমি নাকি হাড়ি পাতিল ভিক্ষা মাও। কি করিস বাজান তুই? বৌমার এই মিশা কথাগুলো তুই বিশ্বাস করছো? আব্বা বিশ্বাস না করার তো এখানে কিছু নাই। তোমার কাছে বাজারের টাকা পয়সা চাইলে তুমি রাগারাগি করো, টাকা পয়সা দেওয়া নাই। এটা কি সত্যি না? আমি কোনো কিছু শুনি নাই মনে করছো? বৌমা, তুমি আমার নামে আমার পোলার কাছে এইসব মিথ্যা কথা রটাইছো? তুমি এত নিস? দেখছো তুমি আব্বার এখন এই কথাগুলা কেন কইতে গেলা? তুমি যখন আবার প্রবাসে চলে যাবা তখন এগুলা নিয়ে আব্বা আমারে ঠিকই খোটা দিব, আবার কথা শুনাইবো। কি আর করবি রে মা, আমগত কথা শোনাই লাগবে। জামাই তো আর হের বাপারে বাড়ি থেকে বাইর করে দিব না। এই না বাবা, তুই খা। আর আমার কই দিতে চাই বৃদ্ধাশ্রমে? বাজার রে, ছোটকালে তোর মা মরে গেছে, তারপর থেকে আমি বাপ হয়ে তোর কোলে পিঠে করে বড় করছি। আর তুই আমার পোলা হয়ে শাশুড়ির কথায় নাচতেছোস? বাজার রে, এই বাড়ি আমার, আমি কই যাবো? আমি কোনো আনে যাবো না। তখন যদি ভালো না লাগে তোর ওই বাড়ি ছেড়ে চলে যা। অনেক সহ্য করছি, আমি আর সহ্য করুন না। আব্বা তুমি কি থামবা? এরকম নাটক শুরু করছো কিসের জন্য? তুমি কি খেতে দিবা না নাকি আমি হাতে উঠে চলে যাবো? তোর যাইতে বলো বাজার, আমি চলে যেতেছি। খা, আমি খাবো না। দেখছো কামটা দেখছো? খাবার রেখে চলে যাওয়ার কি আছে? ও থাক থাক বাবু, তুমি রাগ করো না। তুমি যখন বিদেশে আসিলা তোমার আব্বা প্রতিনিয়তই আমার সাথে আমার মার সাথে এগুলা করছে, কত অত্যাচার সহ্য করছি, তাও কোনোদিন তোমার কিছু কই না। বুড়া মানুষ তো, খাও তুমি খাও। থাক তুমি খাও। নেও মা, আরাম করে খাও। তোমার জন্য আজকে মাছের এত বড় মাথাটা রানছি, দেখো। এই নাও, এদিকে দেন, খাল দেন। বৌমা বলছিলে? আচ্ছা আব্বা, আপনার একটা কথা কই। কও। কইতেছিলাম যে আপনি যে 3 বেলা এমন খাউন গুলা গিলেন, খাউন গুলা আপনার কাছে বিষের মতো লাগে না? কেন বৌমা, খাউন বিষ মনে হইব কেন? না, একটু ঠিকঠাক ভাবে মনে করে কোন তো, ঠিক কত বছর আগে কামাই কইরা এত বড় মাছ আপনি কিনে আনছেন? ওই কি আব্বা, যে জিনিস কামাই করে আনতে পারবেন না সে জিনিসের প্রতি এত লোভ থাকা ভালো না। সে জিনিসের প্রতি লোভ থাকলে সে খাউনটা না বিষের মতনই গলা দিয়ে নামে। আসলে বৌমা, অনেকদিন ধরে তো খালি মাছের ন্যাঞ্জাটা খাইতেছি, সো একটু কম দেহি রাত্রিবেলায় কাঁটার ডর করে। ওরে বাবা রে বাবা, এই জন্য কি রাইতের বেলা আপনার মাছের মাথা, দুপুরে মাছের পেটি, প্রত্যেক বেলায় আমার এগুলাই দিতে হইব? না না বৌমা, তা কই নাই। কইছি একটু মাঝে মধ্যে দিও, প্রত্যেক দিন তো দিতে কই না। শোনেন বিয়ে, আমার মাইয়ার জামাই না অনেক কষ্ট করে বিদেশে টাকা কামায়। আপনার মতো বয়সের অনেক লোকই আছে যারা নিজেরা কামাই রোজগার করে নিজেকে বাদ নিজেরা খায়। আপনি তো কিছুই করেন না। বেন সাহেবা, আমার তো কোমরে খুব ব্যাধ না, ভারী জিনিস উঠাইতে পারি না, ভারী কামও করতে পারি না। তো ভঙের আলাপ কইরেন না আব্বা, খাইতে তো ঠিকই পারেন, 3 বেলা তো কম খান না, খালি কামের বেলায় আপনার কোমরে ব্যথা, মাজা ব্যথা, মাথায় ব্যথা। ঠিক আছে বৌমা, ওই 15 দিন ধরে তো আমি আকাশের লগে কথা কই না, একটু কথা কইতে দিবা? ওরে বাবা রে বাবা, এইটাও মনে আছে? কত কিছু যে মনে থাকে। আগে গেলেন, গেলা শেষ হইলে তারপরে কথা কইবেন না। পরে কামু, এখন দাও। দে তো দে, ফোনটা দে।
নাইলে আবার দেখা যাবে হেয়ার পোলার কাছে আমগো নামে এই সব বিষয় নিয়ে কি গিবত জাগাইবো তার কোনো ঠিক নাই। ঠিকই কইছাম কারো হ্যালো, কইতেছিলাম কি আব্বাই না তোমার সাথে একটু কথা কইতো। হ্যাঁ আকাশ, কেমন আছিস বাজান? হ্যাঁ আমি ভালো আছি বাজান। হ্যাঁ বৌমা আমার খুব যত্ন করে বাজান, আমি খুব ভালো আছি। হ্যাঁ কবে দেশ আইবা? তাড়াতাড়ি আইবা? আচ্ছা, নিজের দিকে খেয়াল রাখো, শরীরের যত্ন লয় বাজান। বাজান কইতেছিলাম কি, আমার তো কথা কওয়ার দরকার নাই, খাইতাছেন, খাওয়া শেষ হইলে চুপচাপ যায় ঘুমাইতে যান যান। আব্বা, ও আব্বা, আরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে নাকি? আব্বা, কি হইছে রে? হ্যাঁ, এখন কি ঘুমাইতে উঠে নাই? না বুঝে আবার মইরা গেল নাকি? জান এই যে নবাব সাহেব, ঘুমের থেকে গেলে ওঠেন, অনেক বেলা হয়েছে। কথা কি কানে যায় না? আরাম করে সারাদিন খাইতে কথা কানে যাইব কই থেকে? কানের মধ্যে তো চর্বি জমছে। আব্বা, এই আব্বা, কি হয়েছে? বৌমা ডাকতেছো? না আব্বা, আমরা মা মাইয়া মিল্লা মস্করা করতেছিলাম। ডাকতেছিলাম না কি করতেছিলাম? হ্যাঁ, এতক্ষণ ধরে যে চিৎকার পারতেছি, কথা কি কান দিয়া যায় না? সারাদিন খালি হইতে বইয়া খাইবো আর ঘুমাইবো, শরীরের মধ্যে তো চর্বি জমা গেছে। একটু গাও কত লাড়াইলে তো অসুখ বিসুখ হইব না। আর অসুখ বিসুখ হয়ে যদি ঘরের মধ্যে সিটটাও হইরা থাকেন, তাহলে হেই টাকাও তো আমাগরি দেওয়ান লাগবো। এটা তুমি কি কইতেছো বৌমা? আমি ভোরে উঠে বাজারে গেলাম, আইসা কতগুলো চলা কাঠ ফেললাম, এখন শরীর একটু খারাপ লাগতেছে, তাই চোখ বুঝছিলাম একটু। আর ডঙ্গের কথা কয়েন না আপনি। আপনার শরীর খারাপ করতেছিল, আপনি যে দিন দিন কাম চলে যেতেছেন, এটা তো আমি নিজের চোখেই দেখতাছি। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমার পোলার সংসার, আমি কামচোর মুখান। আর আমার পোলার নিজের সংসারই এটা, এর মধ্যে কামচোরের কি আছে বেন? নিজের সংসার দেখে কি হইছে? পোলা নিজের সংসার তো কি, এটা কি আপনার সংসার? শোনেন, আপনার পোলা যে টাকা পাঠায় বিদেশ থেকে, ওই টাকা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ সংসার চলে না। আপনি হইতেছেন একটা বেস্তি মানুষ। আপনার এই সংসারে থাকতে হইলে গাও কত খাটায়া কাম করে তারপরে খাইতে হইব, নাইলে খুদাই আমরা তো আপনারা খাওয়াবো না। আর যেদিন থেকে কাম করতে পারব না, সেদিন থেকে সেদিন থেকে আবার কি? সেই দিন থেকে যেখানে বুইরা মানুষরা থাকে হেনে চলে যাবেন। আমার মাইয়ার জামাইয়ের তার খায়া কাম নাই, আপনার মতো এরকম আস্তা বুইরা একটা আপদ বসায় বসায় খাওয়াইব। কি কইলেন? আমি আপদ? তো আপদ না তো কি? আপনি একটা কামাই করেন, হ্যাঁ, একটা পয়সা কামাই করে দেখাতে পারেন? কিছুই তো করেন না। তা আপনি তো সবচেয়ে বড় আপদ। এগুলা না প্রতিদিন অসহ্য লাগে। আমার বাবু মনে হয় উঠছে, একটু দেখো তো। এই শোনেন, এখন দোকানে যাবেন, আমার বাচ্চার জন্য একটা নুডলসের প্যাকেট কিনে নিয়ে আসবেন। ধরেন। বৌমা, আমার 10টা টাকা দিবা, একটু চা খাইতাম। বাবারে বাবা, গরিবের গুড়া লোক চালাইছে। হ্যাঁ, 10 টাকা কেন, 1 টাকাও দিব না। আজাইরা যত সব পয়সা পয়সা খাবে আর অন্ন ধ্বংস করবে। আবার কিসের টাকা? হ্যাঁ, 1 পয়সাও বেশি দিব না। যান নুডলস নিয়ে আসেন, যান। আমি ওইটা লই যে বেচা টাকা লই। কেন, নারিকেল কি আসমান থেকে পড়ছে? হ্যাঁ, নারিকেলের দাম নাই, কোনো বিক্রি বার্তা হইব না। নারিকেলটা তুইলা সুন্দর করে আমার ঘরে দিয়ে আসবেন। দেওয়ার পরবর্তীতে বাজারে যাই আমার বলার জন্য নুডলস নিয়ে আসবেন। যান, স্টিপেশন পারে। আকাশের মা শুনতেছ? তোমার বৌমা আমারে কি কয়? আকাশ, তুমি এরকম দৌড়াইতেছো কেন? বাজান রে, এতদিন পরে বিদেশ থেকে আইনি, আমার যেটু বুকে জড়া দিলি না বাজান। আব্বা, তোমার এসব নেকামি বন্ধ করো তো। আমি কি ছোট বাচ্চা আছি যে তোমার বুকে জড়াই ধরে রাখতে হইব?
বাপ মার কাছে সন্তান কখনো বড় হয় না বাজান। তোর লেগেছে আমার বুকটা ছটফট করে বাজান, তাই। আচ্ছা কি শুরুটা করছো কও তো? আমি একটা জায়গায় যাইতাছি, এর মধ্যে তুমি ইমোশনাল কথা কওয়া শুরু করে দিছো। এইসব কথা তুমি বন্ধ করো। আর শোনো, ওই তোমার লাগে বিদেশ থেকে দুটা জিনিস নিয়ে এসেছি, তোমার বৌমার কাছে রাখা আছে, নিয়ে নিও। তুমি কই যাস বাজান? হ্যাঁ, কি শুরু করছো কও তো? এতগুলা দিন পরে দেশে আইছি, আমার বন্ধু বান্ধব আমার ফোন দিছে, ওদের সাথে দেখা করতে যেতেছি, ওদের একটু খাওয়ানো লাগবো। আমি বিদেশে থাকতে কথা দিছিলাম। বাহ বাহ, তোরও বন্ধু বান্ধব হয়েছে, ভালো। ও বাজান, তোর মনে আছে ছোটবেলায় আমার বুকের উপর মাথা রেখে কইছিলি, বাজান আমাকে পৃথিবীতে কোনো বন্ধু থাকবো না, একমাত্র আমার যদি বন্ধু থাকে তো তুমি থাকবা, আর তোমার বন্ধু থাকলে আমি থাকবো, বাপ্পুতের বন্ধু থাকবো। বাজান আমার মনে আছে, আমার এটা মনে আছে বাজান, আরো খুশিলি আমরা বাপ্পু ছাড়া আমাকে কোনো বন্ধু থাকবো না। আব্বা একটু বেশি বেশি করে ফেলাইতেছো না? ন্যাকামিটা একটু বন্ধ করো, বুঝতে পারছো? সেই ছোটবেলার কথা নিয়ে তুমি এখনো পড়া রইছো। আমি বড় হইছি, আমার বন্ধু বান্ধব হইব, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়, তাই না? সেটাও তুমি নিতে পারতেছো না। এই বয়সটা এত হিংসামি ভালো না, বুঝছো আব্বা? যাক গো, আমি যাইগা। বাজান আরে আবার কি হয়েছে? কি সমস্যাটা কি? তুমি আমার যাইতে দিবা না? আমার 500 টাকা দিবি বাজান। কি 500 টাকা? তুমি এত টাকা দিয়ে কি করবা? তুই যখন বিদেশে ছিলি তখন তো শরীফ চাচা, বাচ্চু চাচা, বাবুল চাচা ওরা সবাই কইতো, এখন তো কিছু খাওয়াও না, ওলা দেশে এলে কিন্তু আমাকে খাওয়াইতে হইব। এখন দোকানে গেলে যদি কয় সবাই মিলে আমার চা খাওয়া, বিস্কুট খাওয়া, তখন আমি আনন্দ করে খাওয়াবো। আব্বা তোমার দেহা না আসলেই আমার অবাক লাগছে। তুমি যাদের কথা কইছো, আমি তাদেরকে চা, পান, সিগারেট, বিড়ি যা লাগে সব খাওয়াইয়া দিব, তোমার খাওয়ানো লাগবে না, বুঝতে পারছো? আর তোমারে এত টাকা দেওয়া যাবে না, নিষেধ আছে। এ নাও, এখানে 20 টাকা আছে, তুমি চা, কলা যা ভাল লাগে খায়া নিও। আব্বা তোমার একটা কথা কই, এই বয়সে এসব কাম কইরো না, সাইরা দাও। তোমার দেহা না আমার অবাক লাগতেছে। আল্লাহ, আমার পোলাটা এত বদলায় গেল কেমনে? নিজের শরীরের রক্ত পানি করে আমার এই পোলারে আমি বড় করেছিলাম, আল্লাহ আজকে এত বদলায় গেল। আমার শরীরের রক্ত যদি না শুকায় যায়, তাহলে আমার পোলার ভিতর থেকে মায়া, মমতা, ভালোবাসা কেমনে শুকায় গেল? আল্লাহ, আমি আমার পোলার লেগে কত কি করছি, তুমি তো দেখছো মাহবুব। বাবা রে, যে চইলা যাবার সে তো চইলা গেছে, এখন তোরে তো বাঁচতে হইব। নে এই খাবারটা খায় নে। চাচি, আমার কপালটা এত খারাপ কেন? 4 বছর পর দেশে আইলাম, আর আমার 3 বছরের বাচ্চারা রেখা আমার বউ মারা গেল। অবাজান, আমরা কি জানতাম যে বউ স্টক কইরা মইরা যাইব? চাচি, আমি যখন বিদেশ যাই তখন আমার আকাশ তার মায়ের পেটে ছিল। আমি প্রবাসে 4টা বছর খুব আশায় ছিলাম দেশে আইসা তাদেরকে সময় দিব, তাদের সাথে সময় কাটাবো। আমার কপাল কত খারাপ, আমি আসার 3 দিনের মাথায় আকাশের মা মারা গেল। অবাজান, এখন তো এই পোলার মুখের দিকে চাইয়া তোর বাঁচতে হইব, তোর তো এমন কইরা ভাঙ্গা পড়লে চলবো না। তোরে কত কইরা কইলাম একটা বিয়া কর, একটা বিয়া কইরা সংসারটা বোর হাতে দিয়া তারপরে তুই বিদেশ যা, তুই কামাই রোজগার কর। না না চাচি, আমি বিদেশে যাবো না, বিয়েও করুম না। কি কষ্ট তুই? কত কষ্ট কইরা এমন একটা ভালো কোম্পানিতে চাকরি পাইছস, এখন তুই বিদেশ যাবি না? চাচি, আমি যদি বিদেশ যাই আমার আকাশে কে দেখবো? আমি পালুম, আমার মেয়ে কুলসুমের কাছে ওরে পালতে দিব। চাচি, কুলসুম কি আমার আকাশে নিব? কেন নিব না? শোন, কুলসুম এই কথা শোনার পর থেকে তো পয়সা পড়ছে যে কখন আমরা আকাশে নিতে কই। কিন্তু চাচি, মা বাবা ছাড়া তো আমার পড়ার অনেক কষ্ট হইব। বাজান রে,
কত এতিম পোলাপাইন তো মানুষ হইতাছে, এভাবে মানুষ হইতাছে না। ও হইব কেন? তোরও তো বাপ মা ছিল না, আমি তোরে কোলে পিঠে করে মানুষ করি নাই? আকাশকেও আমি আদর যত্ন দিয়া বড় করব। চাচি, তুমি আমার কোলপিটি করে মানুষ করছো, এটা ঠিক আছে। আমি তোমার কাছে মানুষ হয়েছি, কিন্তু আমার আকাশ আমার ছাড়া থাকবো না। আমার আকাশ যদি আমার এই বুকে রুম না পায়, সে বড় হইতে পারবো না। আমি আমার আকাশটা ছাড়া কোথাও যাব না, কোথাও যাব না। আমার আকাশ কাঁপতেছে। আকাশ, আকাশ। আলতাফ ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। সাফা, তুমি কি কথা কইবে আমি সব জানি। সাসি আমার সবকিছু কইছে। দেখো সাফা, তোমার বিয়া করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আমি কি তোমার বাচ্চার মা হইতে পারবো না? আমার একবার বিশ্বাস করে দেখো, তারপর দেখো আমি পারি কিনা। দুনিয়াতে সবকিছুতে মানুষকে বিশ্বাস করা যায় না সাফা। তোমার যখন বিয়ের পরে বাচ্চা কাচ্চা না হবে, ততদিন তুমি আমার ছেলের যত্ন করবা, আদর করবা, ভালোবাসা দিবা, তার লালন পালন করবা। যখন আল্লাহ পাক তোমাকে একটা সন্তান দিবে, তখন কিন্তু তুমি আমার আর কাছে আগের মতন ভালোবাসা দিবা না, যত্ন করবা না। সে অযত্নে অবহেলায় বড় হবে। এই সমাজ একদিন তাকে বলবে তুমি তার সৎ মা। এটা তোমার ভুল জানা, এই সমাজের ভুল জানা। কে বলছে আমি মা হইতে পারবো না? আমি চাই, আমি তোমার সন্তানের মা হইতে চাই, আমি আকাশের মা হইতে চাই। প্রয়োজনে আমি কোনোদিন মা হইতে যাব না, আমি কোনোদিন সন্তান নিব না, তারপরও আমি তোমার সন্তানের মা হইতে চাই। তুমি একটাবার আমাকে সুযোগ দাও, আমি আকাশের লালন পালন করে দেখাইতে চাই যে আমি আকাশের মা হইতে পারবো। প্লিজ, তুমি একটাবার আমাকে সুযোগ দাও। না সাফা, এটা কিভাবে সম্ভব? একজন মেয়ের জীবনের বড় অর্জন হলো মাতৃত্ব। একজন মেয়ে যখন মা হয়, তখন তার জীবনের পূর্ণতা পায়। আর বিয়ের পর যদি আমি তোমাকে মা হইতে না দেই, তাহলে তো এটা আমার অন্যায় হবে, এটা আমার পাপ হবে। না সাফা, এই পাপ আমি করতে পারবো না। পাপ? এটাকে পাপ বলতেছো? তাহলে তুমি যে আমাকে ভুল বুঝতেছো, এটা পাপ হচ্ছে না? না, এটা পাপ হচ্ছে না। আকাশের মা এবং বাপ দুজনে আমি থাকবো, এবং তাকে মা এবং বাপের ভালোবাসা দিয়ে আমি বড় করব। আমি আমার আকাশের ছেড়ে কোথাও যাব না। এই ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আলতাফ ভাই, আমাকে একটা সুযোগ দাও। তুমি দেখো, আমি বললাম আমি তোমার বাচ্চার মা হয়ে দেখাবো। কোনোদিন তুমি বুঝতে পারবে না যে আমি তার সৎ মা। আকাশও কোনোদিন বুঝতে পারবে না আমি তার সৎ মা। এই সমাজে কেউ কোনোদিন বুঝতে পারবে না আমি এতটাই ভালোবাসবো ওকে। আলতাফ ভাই, আমি যুগ যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করব। তুমি যেদিন চাইবে আমি সেদিনই তোমার বউ হয়ে যেতে চাই। শেফা, যে অপেক্ষার কোনো শেষ নাই, সে অপেক্ষা না করাই ভালো। শেফা, তুমি অনেক ভালো মেয়ে, তুমি একটা বিয়ে করো, সংসার করো, তুমি অনেক সুখী হইবা। আমি আসি। হ্যাঁ, বিদেশ যতদিন আসিলা সব টাকা তো আব্বারে পাঠাইছো। দেখো, আব্বা ঠিকঠাক ভাবে কিন্তু কোনো কিছুই খরচ করতে পারে নাই। এই একটা টিনের বাড়ি রে দালান বাড়ি করতে পারে নাই। দেখো, মানুষের পোলারা বিদেশ গেলে 2-1 বছরের মধ্যেই কিন্তু মানুষে দালান বাড়ি তুইলা ফেলায়। তুমি তোমার বাপের টাকা দিছো, ঠিকঠাক ভাবে ব্যবহারই করতে পারে নাই টাকা। আল্লাহ জানে ওই মদ খায়া জুয়া খেলা নষ্ট করছে। আমি তো আর জানতাম না আমার বাপটা এরকম করব। আমি তো জানতাম যে আমার বাপ খুব সৎ মানুষ। সে যে টাকা পয়সা পায়া জুয়া খেলবো, মদ খাইবো, আমার না মাঝে মধ্যে এসব জিনিস বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তোমার আমি আমার দুঃখের কথা কি কমু কও? তুমি ছিলা দূরে, তোমার মন খুইলা কোনো কথাও কইতে পারিনি। তোমার আব্বাই মাঝে মাঝে কি করতো জানো? আমার আর আমার মার উপর দিয়ে কত অত্যাচার যে করছে, আমরা সব মুখ বুঝা সহ্য করছি। তোমারই কিছু বুঝতে দেই নাই। ভাবছি পিছে যদি তুমি আমার করে ভুল বুঝো, দিন শেষে তো তোমার বাপ। কি কইতেছো? তোমাদের কেন ভুল বুঝবো কও? তোমরা যে আমার ভালো চাও সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমার আব্বাটা যে কেন এরকম হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি নাই। যাক, যা হয়েছে বাদ দাও, মন মেজাজ খারাপ করো না। এই লোকটার কথা চিন্তা করলে এখন মেজাজ খারাপ হয়ে যায়। বাদ দিতে চাইলেও তো আর সব কথা বাদ দেওয়া যায় না। কত রাত এমন গেছে, সুয়া খেলাম, মদ খাই আইসা বাড়ির সামনে মাতলামি করছে। আমি আর আমার মা ভয়ে ঘরের মধ্যে কুকড়ায় আসছিলাম, তুমি জানো।
আর কত টাকা যে কত ভাবে নষ্ট করছে এটা তো বলারই অপেক্ষা রাখে না। তোমার বাপেরে তুমি যা ভালো মানুষ মনে করো, পুরাটাই তার মুখোশ। মুখোশের হারালে তার একটা কুৎসিত রূপ আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমি দেশে থাকলে হয়তো এমনটা হইতো না, যাওয়ার তো হয়েই গেছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, বুঝছো? দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আয়া পড়ছি না এখন দেশে, দরকার পড়লে আমি এই বছর যাবো না, তখন আসলে থেকে যাবো, সবকিছু ঠিকঠাক কইরা দিয়া তারপরে যাবো। আচ্ছা ঠিক আছে। না না, আমি কিন্তু এখনো খাই নাই, তোমার লাগে বইসা আসছিলাম। ভাত বাড়ি। ঠিক আছে, যাও বাবা। চাচা, আমি সহজ সরল মনে সবগুলা গয়না আমার ঘরের মধ্যেই রাখছি। আমি তো আর বুঝি নাই যে ঘর থেকেও চুরি হইতে পারে। আমি কইতেছি না যে আমার শ্বশুর গয়নাগুলা চুরি করছে, কিন্তু তার মানে তুমি কইতে চাও আলতাফ ভাই চুরি করছে? না না বৌমা, তোমার কথা আমাকে বিশ্বাস হইতেছে না। বিশ্বাস যদি না হয় তাইলে তার খেতা বালিশ চেক করে দেখেন। সে বাজারে গেছে, বাজার থেকে আসলে তারে ভালো মতো জেরা করে। সোনার একটা মালা, সেটা তো আর কেউ খাইয়া ফেলাইতে পারে না। আল্লাহর দোহাই লাগে আর নিচে আপনারা নামবেন না, আল্লাহর দোহাই লাগে। আলতাফ ভাই, তোমার বাড়িতে সকালে বড় চুরি হয়েছে। আজকালকে সোনার যা দাম। হ্যাঁ আমিও জানি চুরি হয়েছে, কিন্তু এই চুরির সাথে তো আমি জড়িত না। আব্বা, তোমারা তো কেউ কইতাছে না তুমি চুরির সাথে জড়িত। তোমারা শুধু সার্চ করা হইতাছে, তদন্ত করা হইতাছে। এটা তুমি এত ভয় পাইতেছো কেন? এখন তোমার বৌমা কইতেছে সোনার চেন নাকি তুমি নিছো। আমি চুরি করছি, আমি স্বর্ণের চেন নিছি। হায় হায় রে, ইয়া আল্লাহ, এই কোন দিন তুমি আমাদের দেখাইলা আল্লাহ, যে সন্তানের লাগে আমি দ্বিতীয় বিয়ে করি নাই। সৎ মায়ের কাছে কষ্ট পাবে বইলা আমি ঘরে আরেকটা বউ আনি নাই। নিজে খায়া না খায়া আমার এই সন্তানরে বড় করছে। সহায় সম্বল জমি জমা বেচা সন্তানরে আমি বিদেশে পাঠাইছি। আজ সেই সন্তানের আমার কত টাকা হয়েছে, কত টাকা হয়েছে যে আলতাফ হোসেন টাকার লোভ সামলাইতে পারতেছে না। লোভ সামলাতে না পাইরা বৌমার গহনা চুরি করছে। শোনেন আব্বা, শুকনা কথায় তার চিরা ভিজবো না। আমি বুঝলাম না এত কথা করে নে কি আছে, সবাই মিলা উনার পকেটটা একটু চেক করলেই তো হয়ে যায়। করেন আপনারা আমার চেক করেন, আমি চেক করতেছি। আমার দেখছো আব্বা, এই যে এটাই তো আমার চেইন। এই মাল আমার পকেটে কি করে আসলো? আমি চুরি করি রে। সি 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 আব্বা, সি, তুমি এত লোভী? হ্যাঁ, জোয়ার নেশায় তোমার মাথা ঠিক নাই। শেষ পর্যন্ত কিনা তুমি তোমার বৌমার গয়না চুরি করছো। সে, তোমার দেখা না আমার ঘৃণা লাগতেছে। তোমার যদি টাকা লাগবে তুমি আমার কাছে চাইতা, আমি তোমারে টাকা দিতাম। চুরি করতে গেলে কেন? হ্যাঁ, চুরি কেন করতে গেলা? আলতাফ ভাই, কাজটা তুমি ভালো করো নাই। চাচা আর গ্রামবাসী, আমি সাফ সাফ কইয়া দিতাছি, এই লোকটার সাথে, এই চোর লোকটার সাথে আমি একই ঘরে থাকতে চাই না। এই লোকটারে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর করে দিবেন। আর এই বাড়িটা যেহেতু আমার নামে লেখা, তাইলে আমি যেই কোনো সিদ্ধান্তই নিতে পারি। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এমন একটা চোর বাপের চেহারাও আমি দেখতে চাই না। আমার ঘৃণা লাগতা সোনারে দেখতে। বাহ আলতাফ, বাহ। এই তিনটাই আমার দেখা বাকি ছিল। আমি অপেক্ষা করছি, তুমি যে ছেলের জন্য আমাকে ভালোবাসতে পারো নাই,
আমাকে বিয়ে করতে পারো নাই, আজকে তোমার সেই ছেলে সবার সামনে তোমাকে চোর বানাই দিছে। এত বড় পুরস্কার তোমাকে দিল, খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। শেফা, তুমি? হ্যাঁ, আমি তোমার দেখতে আইছিলাম তো, আয়সা যা দেখলাম খুব কষ্ট হচ্ছে। এই ছেলের জন্য তুমি সারা জীবনের সুখ শান্তি বিসর্জন দিছ, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করছো। আজকে সেই ছেলে তোমাকে এত নিচে নামাইলো, এত নিচে। এই মহিলা, এই, আপনি কে? হ্যাঁ, আপনি কোন সাহসে আমার পারিবারিক বিষয়ে নাক গলাই দিয়েছেন? আপনারা কে ডাকছে? হ্যাঁ, আমার আব্বা যেহেতু না আব্বা না আব্বা না আব্বা কো, আমার ঘৃণা লাগতেছে। এই লোকটা যেহেতু চোর প্রমাণিত হয়েছে, আমার কথাই শেষ কথা, এই লোক এই বাড়িতে থাকতে পারবো না। আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। আকাশ, বাজার, তুই আমারে ভাত দিবি না? আচ্ছা ঠিক আছে, দিস না, আমি তোর ভাত খাবো না। বাজার, এবারের সব কিছু তোর, কিন্তু ওই নারকেল গাছটা তো আমার। ওই নারকেল গাছটা আমার লতার হাতে লাগানো গাছ। আমি ওই গাছটার নিচে ছাউনি করে ওই জায়গায় থাকবো। আমি বাড়ি ছেড়ে কোনালে যাবো না। আমার আদেশটা বাজার। আমি 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 ওই গাছের নারকেল বিক্রি করে খাবো, মানুষের বাড়ি কাম করে খাবো। তাও আমার তুই এই ঠিক আছে শরীফ চাচা, আপনাদের যা ভাল লাগে আপনারা করেন। আমার এই লোকটারা দেখতে না ঘৃণা লাগতেছে, ঘৃণা। এই শোনো, এই শোনো, আলতাও, কামটা তুমি ভালো করো নাই। শেষ পর্যন্ত ওই নারিকেল গাছ তলায় থাকো। এই চল। বাবা, দেখতে দেখতে দেখবার সময় চলে যাবে। আমি যাইতে চাইছিলাম না তোমার রেখে, কিন্তু তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি যাইতেছি। বাবা তুই কোনো চিন্তা করিস না, আকাশে আমি নিজে কোলে পেটে করে মানুষ করবো, তুই নিশ্চিন্ত থাকিস। নিশ্চিন্তে কি আর থাকা যায়? আমার কলিজার টুকটারে আমি রাইখা যাইতেছি। তাছাড়া কোনো প্রবাসী নিশ্চিন্তে থাকতে পারে না। শিফা মাইয়াটা অনেক কান্দাকাটি করছে, তরে কত কইরা কইলাম আরে বিয়া কইরা তারপরে তুই বিদেশ যা। না, তুই তো আমার কোনো কথাই শুনলি না। চাচি, সেবার সাথে আমার কথা হইছে, এই নিয়ে কোনো চিন্তা করো না। যেটা হইব না এটা নিয়ে কথা না বলাই ভালো। ওই দেখ মায়েরটা কেমন এতিমের মতো খাড়ায় রয়েছে, ওরে দেখে আমার খুব কষ্ট হইতেছে। চাচি, তোমার মায়া লাগে ফিরবো, যার মায়া লাগায় তার তো লাগে না। মায়া লাগবে না কেন সেবা? আমি চাই না আমার আকাশ কোনো স্বপ্নের কোলে বড় হোক। একদিন না একদিন আমার আকাশ জানতে পারবে তুমি তার স্বপ্ন। শুধু এই কারণে আমি এই বিয়েতে রাজি নেই। আজকে আমি তোমার বউ হইতে আসি নাই, আমি এই যে টিফিন বক্সে একটু খাবার নিয়ে আসছি, তুমি যাওয়ার পথে যে কোনো জায়গায় খাবারটা খেয়ে নিবা। বাবা আলতাব, আল্লাহর নামে এখন তাহলে বাইর। এই নারকেল গাছটা লতা হাতে লাগানো। লতা আমাকে অনেকবার এই গাছটার কথা বলছে। তুই কোনো চিন্তা করিস না, এটা আমি অনেক যত্ন করবো। তুই বিদেশে যা, আয়া দেখবি এটা ফল ধরতাছে। ঠিক আছে চাচি, তুমি গাছটা দেখে রাখো, যত্ন নিয়ে। চাচি, এই গাছের এই অবস্থা কেন? পাতাগুলি ফ্যাকাশে হয়েছে কেন? তুমি গাছে পানি দাও না, যত্ন নেও নাই? চাচি, লতার লাগানো গাছ, লতার গাছটার কথা আমার বেশ কয়েকবার বলছে, তুমি গাছটা যত্ন নিও চাচি। কি হয়েছে? তুমি কাঁদলে কেন? বাবা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে ইস,
শুকায় নাই শোন, পোলাবাইন মানুষ নানান থা খায়, তাছাড়া গুড়ার দুধ খায় তো পেটে মনে হয় কামড় দিছে। না চাচি, এই দেখো আমার পোলার এই পোকা কামড় দিছে। না না, আমি বুঝতে পারছি এই গাছ আর আমার পোলা এক, ওরা আমার ছাড়া বাঁচতে পারবে না, ওরা আমার ছাড়া ভালো থাকবে না। আমি ওদেরকে ছাড়া কোথাও যাব না, বিদেশ টিদেশ সব ক্যান্সেল। এটা তুই কি কস? এত ভালো কোম্পানির একটা চাকরি তুই ছাড়িস না বাজান। না না চাচি, আমি ওরা ছাড়া কোথাও যাব না। ও হারাইছে, আমি ওরা বাপ হারাইতে দিব না। আমি ওর মা, আমি ওর বাপ, ওরা আমি কুলে পিঠে করে মানুষ করব। আমি বুঝতে পারছি এই গাছ আর আমার সন্তান দুইজন আমার কাছে এক, তারা আমার ছাড়া ভালো থাকবে না। আমিও তাদেরকে ছাড়া কোথাও যাব না, বিদেশ টিদেশ ক্যান্সেল, আমি যাব না। এ বাবা, আমি তোমার ছাড়া কোথাও যাব না, আমি তোমার সাথে থাকবো। বোন, আজকে প্রথম স্কুল, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তাই তুমি রেগুলার স্কুলে যাইবা, হ্যাঁ? কখনো স্কুল বন্ধ দিও না, আচ্ছা। ঠিক আছে? কেমন আছো শেফা? ভালো। তুমিও নিশ্চয়ই ভালো আছো। আমার যে বিয়ে ঠিক হয়েছে সেটা তো শুনছো। শুনছি। আমি আজকে তোমাদের বাড়িতে যাইতাম, কিন্তু এই পোলারে নিয়ে আজকে প্রথম স্কুলে গেছি, এই জন্য যাইতে পারি নাই। যেই ছেলের জন্য তুমি আমার ভালোবাসা ত্যাগ করছো, আমি তোমার জন্য দোয়া করি সে যেন কোনোদিনই তোমাকে ত্যাগ না করে। দোয়া করে শেফা, অনেক কষ্ট করে শরীর রক্ত পানি কইরা অনেক ত্যাগ স্বীকার করে কোলে পিঠে করে ছেলেটারা মানুষ করতেছি। এই ছেলে যাতে আমার ছাইরা কোনোদিন না যায়। তুমি অনেক ভালো মেয়ে, আমি দোয়া করি তুমি সুখী হও। আমাকে নিয়ে ভাবতে হবে না আলতাফ ভাই, সুখ দুঃখ সবই আল্লাহর হাতে। তবে আমি দোয়া করি যেই ছেলের ভালোবাসার জন্য আমার ভালোবাসা পায়ে ঠেলে দিছো, সেই ছেলে যেন তোমাকে সারা জীবন ভালোবাসে, আগলিয়ে রাখে। সে যেন তোমার থেকেও তোমার ছেলে তোমাকে অনেক বেশি ভালোবাসে। ভালো থেকো আলতাফ ভাই। শেফা, তুমি অনেক ভালো মেয়ে, আমি আমার ছেলেটারে অনেক ভালোবাসি। আর আমার লতার রেখে যাওয়া স্মৃতি, তারা ছাড়া আমি থাকতে পারবো না। সে আমার সব, তুমি আমার ক্ষমা করে দিও। তুমি ভালো থেকো শেফা। ভালো থেকেন আলতাফ ভাই। বাবা, দেখছো তোমার আমি কত ভালোবাসি। তোমার ভালোবাসার কারণে তোমার সেবা খেলার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করছি। সারা জীবনের জন্য তোমার সেবা খেলাকে দূরে ঠেলে দিছি, কিন্তু তুমি আমারে কখনো দূরে ঠেলে দিও না বাবা। আচ্ছা ঠিক আছে। তুমি বড়ই আমার ভাত খাবার সর কিছু না দিলে আমার সমস্যা নাই, কিন্তু ভালোবাসা দিও। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমাকে কখনো ছাইড়া যাও না। আচ্ছা ঠিক আছে। তুমি ছাইড়া গেলে আমি সহ্য করতে পারবো না।